করতে পারবে না। এইবারে বলতে আছে, ও মুসলমান তোমরা পর্দা কেন করবে? বলে পর্দা করা চলবে না। বলে কেন চলবে না? বলে এই কারণে চলবে না, পর্দায় মুসলমানের মেয়েরা আজাদ পায় না। বলে শুধু বীরভূমের কেন, ইউপির মেয়েরা ডাক্তার কেমন করে হচ্ছে পর্দার সাথে, ইউপির মেয়েরা ব্যারিস্টার কেমন করে হচ্ছে পর্দার সাথে, আপনার কিনা মহারাষ্ট্রের মেয়েরা ডাক্তার কেমন করে হচ্ছে পর্দার সাথে। শুধু তাই নয়, শোনো, খান স্যার বলে একজন টিচার ভালো ফেমাস আছে, যারা শিক্ষিত ছেলে তাদেরকে জানতে পারেন। তিনি পাটনার সরজমিনে যে ডাক্তারখানা খুলেছে, হসপিটাল খুলেছে, যে আপনার কিনা সব থেকে কম পয়সায় ইলাজ করে দেয়, সব থেকে কম ফিসে পড়া করে দিয়েছে, সব থেকে আসান ভাষায় মানুষকে জ্ঞান অর্জন করার ক্ষমতা দিয়েছে। ওই খান স্যারের হাসপাতালে যে 4 জন মহিলা ডাক্তার হয়েছে, সব হেজাব পরে, শুধু হেজাব পরেনি, কোরআনের হাফেজ আছে। আপনার কিনা শোনো, হায়দ্রাবাদের সরজমিনে আপনার কিনা ওয়াইসি হাসপাতালে যে আপনার কিনা ডাক্তার আছে 12 জন মুসলমান রয়েছে। আপনার কিনা অনেক কটা হাসপাতাল রয়েছে, কোনোটা আকবরউদ্দিন ওয়াইসি চালায়, কখনো আসাদউদ্দিন ওয়াইসি চালায়। এমন করে হাসপাতালগুলোতেও মাওলানাও রয়েছে এবং হেজাব পরা মেয়েরাও রয়েছে। তাহলে হেজাব পরা মেয়েরা কোথায় কমি? যখন তোমরা দেখলে আপনার কিনা ওই আপনার কাশ্মীরের সরজমিনে যখন পরীক্ষা হলো আইএস টিচারের জন্য, যখন 70 জন 100 জন মোটামুটি পরীক্ষা দিল, তার মধ্যে 90% মুসলমান পাস করেছে। তাদের মুসলমানের কারণে সেই কলেজটাকে বন্ধ করে দিলে, সেই কোম্পানিটা বন্ধ করে দিলে, এটা কি মুসলমান শিক্ষা অর্জন করেনি? আমরা ইতিহাস জানি না, আমাদেরকে বলতে দেওয়া হয় না। আমরা যদি বলতে আরম্ভ করি, বেটা তোমাদের ভাত পেতে ঢুকবে না। যারা আপনার কিনা নেতা আছে যে এদিক ওদিক ঘুরে বেড়াও, আমাদের মতন মৌলানা যদি তোমাদের পাল্লায় পড়ে যায়, তোমাদের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কাকে বোঝাও? কোন নেতা যদি নিজের না হয়, তোমার পাশে কেউ দাঁড়াচ্ছে না। যদি বলে কেমন করে, সব থেকে বেশি যদি কেস খেয়েছে মুসলমান, একবার তাকিয়ে দেখো গ্রামের ছেলেদের কেমন অবস্থা। ছেলেদেরকে চাকরি দেয় না, কিন্তু একটা কেস নিশ্চয়ই খেয়েছে, ছেলেরা চাকরি পাচ্ছে না। ভালো শিক্ষিত ছেলে, তাকে পার্টির দিকে টেনে নাও এবং তার উপরে কেস দিয়ে দাও, সে চাকরি চাইবে না। অনেক ছেলেদের জীবন নষ্ট হয়ে গেছে। আমি জোর হাত করে বলি, যেই নেতা থাকুক না কেন, তাদেরকে বলি জোর হাত করে, বাবা যদি তুমি মুসলমান হও, তুমি মুসলমানদের হিফাজত করো নবীর কথা মতো। নবী কেমন বলেছে, তোমাদের বিচার আচার কথাবার্তা ভালো, সব নবী বলেছেন। তোমরা ডাক্তার হও কিন্তু নবীর মহব্বত নিয়ে হও, তুমি মাস্টার হও নবীর প্রেম নিয়ে হও, তুমি অফিসার হও নবীর প্রেম নিয়ে হও, তুমি আপনার কিনা উকিল ব্যারিস্টার যা হবে হও না কেন, নবীর প্রেম নিয়ে হও। কোন নবী? সেই নবীকে ফলো করলে তোমরা কামিয়াব পেয়ে যাবে। তাই তো কোরআনে আল্লাহ বলছেন, তোমরা যদি ফলো করতে হয় কাকে করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনের কথা, পরিত্রাণের কথা ভালো লাগে না। বলে কেন লাগে না? বলে মৌলভী সাহেব রঙ্গ নাই, মৌলভী সাহেব মজা নাই, মৌলভী সাহেব রস নাই, মৌলভী সাহেব কোনো আপনার কিনা মিষ্টি ভাষা নাই, কোনো জীবনী নাই। বলে শুনুন, তবে দুনিয়ার যাহা রয়েছে রয় না কেন, সবই তোমার কারণে রয়েছে। হে মুসলমান, তোমাদের জন্যই তো সবই রয়েছে, তোমাদের জন্যই তো সব দিয়েছে, তোমাদের জন্যই তো সব বানিয়েছে। তাহলে কিসের চিন্তা করো? তোমাদের চিন্তা করার দরকার নাই, শুধু নবীকে আপন করে নাও, তোমাদের চিন্তা দূর হয়ে যাবে। বলে তাহলে সেখানে 10টি গুনাহ হবে। এখানে ছিলাম তো আমি, 10টি গুনার মধ্যে ছিলাম না? বেদ প্রকাশক বলছে সেই জায়গায় 10 রকমের গুনাহ হবে। সেই গুনাহগুলো হবে মায়ের সাথে জেনা, বোনের সাথে জেনা, গরিব মেয়েদের উপরে অত্যাচার, বাঁদিদের উপরে অত্যাচার, যার মন ভরে যাবে যখন তখন মেয়েকে অন্য জায়গায় ফেলে দিতে পারে। শুধু তাই নয়, শোনো, যদি কারো স্ত্রী থাকে, স্বামী মারা যায়, তাকে সঙ্গে সঙ্গে ওখানে মেরে পুড়িয়ে দেওয়া হতো, যেটা হিন্দুস্তানের সরজমিনে ছিল। এখন বলে 500 বছর আগে আমাদের নেতা করেছে, তাহলে 1400 বছর আগে আমার নবী করেছেন। তাহলে আগে কে করেছে? আমাদের নবী না? ইতিহাস তুমি যতই নোকাও, মুসলমানদের ছেলেরা এই কারণেই ধোঁকা খায়, তারা ইতিহাস জানার চেষ্টা করে না। সব থেকে বেশি সায়েন্টিস্ট আজ থেকে 90 দশকের আগে যদি কেউ ছিল, তো কোরআনের হাফেজ ছিল, কেউ কোরআন মাওলানা ছিল, কেউ মুফতি ছিল, তারাই সব থেকে বড় সায়েন্টিস্ট ছিল। কিন্তু আজ যারা সায়েন্টিস্ট হচ্ছে, দুনিয়ার রং বিরঙের মধ্যে পড়ে আছে, কোরআনকে তো রিসার্চ করছে, কিন্তু কোরআন আজ সব থেকে বেশি যারা কলমা পড়ছে, আপনার কিনা ইসলাম অ্যাকসেপ্ট করছে, বেশিরভাগ তারা আমেরিকান এবং জাপানি সায়েন্টিস্টরা ইসলাম গ্রহণ করছে। আমি আপনি তো সেগুলোর দিকে
তাকাই না, তাকাই কোন দিকে, ঈদের পরে কোন সিনেমা রিলিজ হবে, এটার দিকে আমাদের ভালো লক্ষ্য আছে। এর জবাব আপনাকে আমাকে দিতে হবে। বলে তোমরা 14 বছর ধরে জীবনী শুনেছো, বলে হ্যাঁ আমাদের থেকে মৌলবীরাও জীবনী জানে না, ভালো জীবনী শুনেছি। আর মাগো বাবাগো কান তো আমরা সুবহানাল্লাহ বলতাম। বলে তোমার জীবনে কি শুধরিয়েছো সেটা বলো। জবাব তখন কি দেবেন? বলে কোন মাওলানা যদি কোরআনের ভাষা নিয়ে বোঝানোর জন্য কোরআনের বাক্যকে প্রচার করতাম, আমরা শুনতাম না, আমরা জীবনী ভক্ত ছিলাম, তারও জবাব আপনাকে লাগবে। তোমরা যখন তোমাদের কাছে কোরআনের বাণী প্রচার হচ্ছিল, তোমরা কি করছিলে? ঘরে ঘুমাচ্ছিলে না শুনছিলে? আল্লাহ শোনার সময় ছিল না, বলে তারও জবাব তোমাকে দিতে হবে। তুমি চিন্তা করো না, কেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন মরতে হবে। আমরা তো বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি। সেই আখিরাতের আপনার কিনা শেষ নিদানি কালে তোমাকে আমাকে জবাব দিতে হবে, ওই কবরে জবাব দিতে হবে। তুমি আজ যা শুনবে শুনো না কেন, সেই দিন আর কোনো বাহানা চলবে গো? কোনো বাহানা চলবে না। যাই হোক, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আমি শেষ দিকে মেন জায়গাতেই আসি। তাহলে 10টি ভুল হবে, 10টি যখন গুনাহ দেখতে পাবে, বলে ওই জায়গায় জন্মগ্রহণ করবে। বলে কি করবে? বলে তাহলে সেই 10টি যখন গুনাহ করবে, তখনই ওই নবী আসবেন। কোন নবী? তিনি মহানবম অর্থাৎ শ্রেষ্ঠ নবী হবে, তিনি জন্মগ্রহণ করবে। তিনি কোথায় জন্মগ্রহণ করবে? আপনার কিনা মরুভূমির এলাকায় জন্মগ্রহণ করবে। এবং তার হাতিয়ার কি হবে? বলে তিনি কি কি প্রচার করবেন? তিনি আপনার কিনা বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধালিশ পারশাম দ্বাদশং শুক্ল পক্ষ সমাধবে মাসি মাধবম চাত দুট্ট সুত পুতরং প্রীতরহস্য মনুষ্য সম্ভলে বিষ্ণু যশস্য গৃহী বাদুর বাবম। তিনি এমন নবী হবেন, তিনি পথ অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটের জ্ঞান দেবেন। এখন আইল হাদিসের কিছু দল বলে নবী ইলমে গায়েব জানে না, কিন্তু তারাও মানত। আবু জাহেলও বলতো নবী যদি হয় তাহলে ইলমের জ্ঞান রাখবে, কেন নবীর আরবি আর তার বাংলা করলে হলে গায়েবের সংবাদ দেনেওয়ালা, অদৃশ্যের খবর দেনেওয়ালাকেই গায়েবের সংবাদদাতা বলা হয়, তাকেই তো নবী বলা হয়। আর বলে নবী গায়েব জানে না। সব থেকে বড় গায়েব আল্লাহ এক, আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ আল্লাহকে দেখিনি। ফারিস্তা আছে সবাই জানি, আমরা কেউ ফারিস্তাকে দেখিনি। তাহলে বোঝা গেল যে নবী ফারিস্তার কথা বলেছে, তিনি ফারিস্তার আমাদের চোখের সামনে নাই, অর্থাৎ গায়েবের খবর দিয়েছে, আল্লাহর পাওয়ারে দিয়েছে। নবীকে পাওয়ার কে দিয়েছে? আমার আল্লাহই দিয়েছেন। সেই ইলাহি পাওয়ারেই তো পাওয়ার তিনি পেয়েছেন। বলে কি হবে? তিনি অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলবে। এবং বাসুদেবাঙ্গারা গীতি, বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধালিশ পারশাম, তিনার মাথা থেকে পা পর্যন্ত সুগন্ধময় খুশবুদার মানুষ হবে। তিনি যে পথ দিয়ে হেঁটে যাবেন ও সৌরভ, মানুষের মনটা সৌরভ হয়ে যাবে। খুশবুদার নবী হবে, তার আপনার কিনা পাসিনা খুশবুদার হবে। আমরাও জানি নবীর আপনার কিনা শরীর থেকে এত সুগন্ধময় খুশবু বের হতো যে আপনার কিনা সমস্ত আপনার কিনা নবীর স্ত্রীরা খুশবুটাকে নিত। সাহাবারা আমার নবীর আপনার কিনা ঘাম মোবারক নিয়ে নিজের বাচ্চাদেরকে, দুলহাদেরকে, আপনার কিনা বড় বড় বিবাহিতে আপনার ছেলে মেয়েদেরকে লাগাতো। ঠিক এটাই বলছে বাসুদেবাং গারাগীতি পূর্ণ গন্ধালিশ পারশাম। তিনি এমন নবী হবে গো, তিনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে। আপনার কিনা উচ্চালাম পাদারিত পরম শান্তি ও মহানারা। তিনি আপনার কিনা দুনিয়ার জামানে বাহ্যিক অবস্থায় উঁচু আওয়াজে 4 বার নয়, 2 বার নয়, 1 বার নয়, 5 বার কি দেবে? উচ্চালাম পাদারিত পরম শান্তি, 5 বার শান্তির ডাক দেবে। বলে কেমন করে দেবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো। এটা করবাই ডাকা হয়। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, ইশাতে একবার, 5 বার ডাকা হয়। সেটাই তো বেদ প্রকাশক বলেছে। ওই নবীর এতটা পাওয়ার হবে, তিনি 5 বার শান্তির ডাক দেবেন। এসো তাহলে আর কি দেবে? বলে আরো ওই নবীর জন্য আমার রব্বুল আলামিন আকরামাল আকরামিন মাবুদ ওই নবীকে আল্লাহ এমন পাওয়ার দেবেন। আরো পাওয়ার কি হবে? বলে পাওয়ার এমন হবে, আরো ভিতরে প্রবেশ করো, যখন চারিধার থেকে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর প্রেম থেকে সরে যাবে, তখন আমার রব্বুল আলামিন বান্দাদের উপরে গজব অবতীর্ণ করত, আযাব অবতীর্ণ করত। যেমন আদম নবীর উম্মতের উপরে এসেছে, শীষ নবীর উম্মতের উপরে এসেছে, জাকারিয়া নবীর উম্মতের উপরে এসেছে, সোহেব আলাইহিস সালামের উম্মতের উপরে এসেছে। সমস্ত নবীর উপরে আপনার কিনা তার বান্দার উপরে, তার উম্মতদের উপরে আল্লাহর আযাব এসেছে।
যখন আল্লাহকে ভুলে গেছেন, ঠিক আমার আল্লাহ বলছেন ও আমার হাবিব তোমার উম্মতদেরকে আমি সুযোগ দিলাম, তিনি যতদিন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, তওবা করে নেবে, কাদার তরে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব, আর তাদেরকে আমি আল্লাহ ওই আযাব আমি আল্লাহ দেব না। তাহলে ওই নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, ওই নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি যেই নবীর কোনো তুলনা হবে না, আর ওই নবীর জন্যই তো আমি কুল জাহান পাঠিয়েছি। তাহলে সেই নবীকে পেলে জান্নাত পেলে না, সেই নবীকে পেলে কলমা পড়লে না, তাহলে জবাব দিতে হবে ওই নবীর পাওয়ার কি হবে? বলে শোনো, বাসুদেবং গার্গীতি পুণ্য গান্ধাল স্পর্শম, তাহলে তার শরীর থেকে সুগন্ধময় খুশবু বেরোবে, এবং তার শরীর থেকে বেরোবে, এবং তার মায়ের সুমতি অর্থাৎ মায়ের শরীর থেকেও সুগন্ধময় খুশবু বের হবে। হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা, তিনি বলতে আছেন একদিন আপনার কিনা হযরতে আমিনা খানিক জীবনীর দিকে নিয়ে চলে এলাম। হযরতে আমিনা বলতে আছেন, কি বলতে আছেন, একদিন হঠাৎ আমার আব্বা শ্বশুর আব্বা জান আপনার কিনা বলতে আছেন, ও গো আমিনা শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলে কি কথা আছে আব্বা হুজুর? বলে এই কথা আছে গো, তোমার বিচার হবে। বলে কি হবে আব্বা? বলে এই বিচার হবে মা, তুমি তোমার শরীরে সবচেয়ে দামি খুশবু তুমি কোথায় পাও? এত সুন্দর আতর তুমি কোথায় পাও যে তোমার শরীরে লাগাও? বলে আব্বা জান আমি শরীরে কোনোদিন আতর লাগাই না। বলে মা তুমি মিথ্যা বলবে না, তুমি বসে আছো এখানে, তোমার আতরের খুশবু আমি পাই, তোমার খুশবু এত সুন্দর খুশবু যেটা মক্কায় পাওয়া যায় না, যেটা মদিনায় পাওয়া যায় না। আমি আরব দেশের দামি দামি খুশবু ব্যবহার করেছি, কিন্তু এর থেকে বেশি খুশবু যেটা তোমার শরীর থেকে বের হয়, এই খুশবু আমি পৃথিবীর কোনো আতরের দোকানে পাইনি। তাহলে বলো মা, তুমি এখন কি অঙ্গীকার করবে, এখন কি অমান্য করবে, এখন কি অস্বীকার করবে তুমি খুশবু মাখনি? বলে আব্বা হুজুর এখনো আমি বলবো আমি কোনো খুশবু মাখিনি। বলে কেন মা তুমি বলো? বলো কেন খুশবু মাখনি? আমি খুশবু তো পাচ্ছি। বলে শোনো, তবে আমি খুশবু মাখিনি, আমার গর্ভে তোমার পোতা অর্থাৎ তোমার আপনার কিনা সন্তান আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে আমার উদরে যখন আপনার কিনা তোমার ঘরের চেরাগ চশমা আলো আপনার কিনা আমার গর্ভে এসেছে, অর্থাৎ আমার মোহাম্মদ যখন আমার পেটে এসেছে, তখন থেকে আমার গর্ভে সন্তান আসা মাত্রই তখন থেকে আমার শরীরটা খুশবুদার হয়ে গেছে। এটা মনে রাখবেন। আরো কি হবে? বলে ওই নবীর আম্মা জানের আরো কি পাওয়ার হবে? বলে অলৌকিক তাজ্জবিত আশ্চর্য ঘটনা হবে। বলে কেমন হবে? বলে শোনো, তবে ওই নবীর আপনার কিনা আম্মা জান যখন রাস্তায় হেঁটে যাবে, বাগে মাছে এসে সালাম করবে, বলে মানি না, প্রমাণ দেখাও। হযরতে আমিনা বলতে আছেন, আমি যখন আমার আম্মা জান শাশুড়ি মা বললেন, ও আমার আমিনা একবার যাও তুমি মুশকে যা নিয়ে ওই আপনার কিনা কুয়ো থেকে এক মুশকিজা পানি নিয়ে এসো মা, আমার বাড়িতে এক ফোঁটাও পানি নেই। বললেন মা পানি এনে দেব, কোনো চিন্তা নেই মা, আমাকে মুশকিজাটা দিন, আমি পানি আনতে যাই, আমি আপনার জন্যেই পানি নিয়ে আসবো। পানি আনার জন্য যখন গেলাম আব্বা হুজুর, আমি রাস্তায় যেতে চাই, দেখি রাস্তার নিচে শক্ত কাকড় যদি থাকে, আমি পা দেওয়ার আগে কাকড়টা অটোমেটিক রাস্তা থেকে সরে যায়। আপনারা ধ্যান অন্যদিকে করে দিলেন, দেখলেন? বুঝতে পারলেন? পাটা যখন আমি বাড়াই, পায়ের তল থেকে শক্ত কাকড় সরে যায়। শুধু তাই নয় আম্মা জান, আমি যখন কাটার উপরে আব্বা গো আমি পাটা দিলাম, পাটা দেওয়া মাত্রই কাঁটাটা আর শক্ত রইল না, কাঁটাটা ফুল হয়ে গেল। শুধু তাই নয় ওগো আমার আম্মা জান, আমি খালি পায়ে একবার এটা দেখার জন্য পায়ের চামড়ার জুতোটা ছিল, আমি খুলে দিলাম, খালি পায়ে হেঁটে গেলাম। অত চড়ান্ত রোদ, এত গরমের মাঝখানে মেয়েরা যদি হেঁটে যাচ্ছে বলছে পাটা পুড়ে যায়, কারো পায়ে ফোসা দেখা যায়। ওগো আমার আব্বা হুজুর, আমি যখন গরম বালিতে পা দিতাম, গরম বালিটা নরম হয়ে যেত।
শুধু তাই নয় আব্বা হুজুর, আমি পানি আনার জন্য আরো এগিয়ে চলে গেলাম, দেখি জঙ্গলের বাঘ আপনার কিনা টুক 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 করে এগিয়ে আসে, আমার পায়ের কাছে চলে আসে। আমি ভয় পেয়ে যাই। জঙ্গলের সিংহ বাঘ এক পা আগায় দুই পা পেছায়। হঠাৎ বাঘটা যেন আসমানের দিকে তাকায়, আর আমি যেন বাঘের কথা বুঝতে পেরে যাই। বাঘে বলে আল্লাহ, আসমানের দিকে তাকিয়ে বলে ওগো রব্বুল আলামিন, ওগো রাউফুর রহিম রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার কাছে একটি মিনতি করি, আম্মা জান আমিনা কষ্ট পেয়ে যাবে, আমি তার ক্ষতি করতে আসিনি। আমি জঙ্গলের ভিতরে আখরি জামানার পয়গম্বরের খুশবু পেলাম। ওই খুশবু পাওয়ার মাত্রই আমি আখরি জামানার পয়গম্বরের মায়ের কদমে চুমা খাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল। তাহলে এইবারে আরো এগিয়ে যান। শেষ করে দেবো নাকি? চলবে? 1.5 ঘন্টা পার হয়ে গেল, আধ ঘন্টা হলো। সব নাশ করেছে হে আল্লাহ। গাড়ির উপরে পাটা মাটা বেঁধে রাখো, কালকে লাশ নিয়ে যাবেন। আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে এখান থেকে যে আমি এখানে যে একদিন এসেছি তা নয়, কালকে বোলপুর চলে যাব, তারপর চলে যাবো আবার মেদিনীপুর, আবার পাঁশকুড়া থেকে আবার বেরিয়ে চলে যাবো। মানে একটানা ঈদের আগে পর্যন্ত 49টা জালসা, তার মধ্যে এই দেখেন মেসেজ চলে এলো আরো 4-5টা। আপনাদের সাথে কথা বলতে বলতে এলো সব কটা বুকিং এর জন্য। আপনাদের ওখানে খাচ্ছিলাম, ওখানে তো কয়েকজনকে বললাম দয়া করে ঈদের আগে দিয়ে না, কুরবানি পরে দিন। বলছে হুজুর বর্ষা হবে, তাও কিন্তু আপনাকে করতে হবে, আপনার একাই শুনবো দরকার হলে। মানে এর এক জ্বালা। মানে ওখানে বিগত 2-3 বছর ধরে যাচ্ছি আমি, আবার এই বছরেও গেলাম। আজ কালকে যেখান থেকে এলাম আমি, যেখান থেকে আজকে ঢুকলাম এখানে আপনাদের কাছে, ওখানে স্টেজ থেকে নেমে আবার 2 দিনের প্রোগ্রাম, আবার সামনে বছরের জন্য। আপনাদের ভালোবাসা এটাই, আল্লাহর কাছে আর কি চাই বলেন? এখন তো শুরুই হয়নি নাকি গো? সবাই তো আমি মজেজা 2-1টা বললাম নাকি? এতক্ষণ এবার মজাটা এসেছিল। আমি তো সেই জায়গা থেকে এতক্ষণে এলাম। শুরুয়াত তো আধ ঘন্টা 1 ঘন্টা পরেই হয় নাকি গো? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা যার জন্য চিন্তা করো, তোমরা চিন্তা করবে না, আমি সবই তোমাদের জন্যই তো বানিয়েছি। এইবারে আম্মা জান আমিনা বলেন, আমার পায়ের নিচে দেখলাম বাঘ যখন সামনে এলো, বাঘের কথা বুঝতে পারলাম। আমি বাঘ এসে আমার কদমে চুমা খেলো। আর কি হলো? আমি আমিনা যখন এগিয়ে গেলাম, ওগো আব্বা হুজুর, আমি এগিয়ে গিয়ে দেখি একটা সাপ দাঁড়িয়ে আছে। একটা সাপ দাঁড়িয়ে আছে। সাপটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, এই বুঝি সাপটা কামড়ে দেবে, আমি আর এগিয়ে যাব না, পালিয়ে যাব। বলে না, যাওয়া হবে না। সাপটা যেন তাকিয়ে দিল আমার দিকে, আমি ভয় পেয়ে গেলাম। সাপটা যেন আবার আসমানে তাকায়। আমি আল্লাহর আপনার কিনা কুদরতের নিজাম দেখুন, আমি সাপের কথা শুনতে পাই। সাপ আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ, আমি যদি চুমো খাই আর যদি আমার বিষটা আম্মা জান আমিনার কদমে লেগে যায়, তার মা কষ্ট পাবে, আর মা কষ্ট পেলে পেটে থাকা নাভি কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমি সাপ আর তোমার দরবারে রাজি খুশি হব না, তোমার প্রতি নারাজ হয়ে যাবে আমার প্রতি আল্লাহ তুমি। ওই নাবিকে কষ্ট দেওয়া যাবে না যেই নাবির জন্য তামাম দুনিয়া আল্লাহ বানিয়েছে। তাহলে সাপে চিনল, মাছ চিনল, চিনল আমার নবীজি, আর নবীর উম্মত চিনল না রে, চিনল বানের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकलो पाक नामी मुहम्मद, हरदम ज़बान से निकलो
शफीआना मुहम्मद जबा दुनियाले छोड़नी छा नतुन गजल बुझे जा जबा दुनियाले छोड़ने छा मदीना याद आने छा বলছে যখন দুনিয়ায় মনে পড়ে নবীর কথাই বুকটা ভরে বাংলা হয়ে গেল ওই সুরে বাংলা করে দিলাম দেখছেন এটা আপনাদের দোয়া গো জাবা দুনিয়ালে छोड़ने छा मदीना याद आने छा न दुनिया में गम सताए तो मदीना याद कर लेना जबा दुनियाले छोड़ने छा मदीना याद आने छा के दिले आदा बुलाने छा मदीना याद आने छा हे कोटि कोटि प्रणाम मस्त शकल प्रजा जनम हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम शाहे उमम संस्कृत गजल गाता जन्मतिथि द्वादश रबीउल अव्वलम शुभ मंगलम प्रतिमा अद्भुत अलौकिक प्रतिमा अति सुंदरम शाही उमम सुस्वागतम বুঝতে পারছেন বলছি বুঝতে পারছেন তাহলে আপনারা সংস্কৃতও বুঝতে পারছেন গো সুবহানাল্লাহ বলে কিছু বুঝি না বুঝি শাহে উমাম তো বুঝতে পারছি বেমিসাল নবী তো বুঝতে পারছি একটি শব্দ বাঙালিরা বিরাট চালা এই জন্যই বাঙালির কাছে ইংরেজরাও প্যানে পিশাব করে দিয়েছে বলে বাঙালি বিরাট চালা হ্যাঁ গো আজ পৃথিবীর সমস্ত নেতারা বাঙালির দিকেই তাকিয়ে থাকে যে বাঙালি বিরাট খতরনাক জিনিস কখন যে হাওয়া পাল্টে দিল বাঙালিরাই জানে তাই না বাঙালির একটা কঠিন জিনিস আছে আর বাঙালিরা যদি নিজের জ্ঞানটা খানিক যাচাই বাছাই করে নাই না তো সমস্ত পাওয়ার বাঙালিই রয়েছে বাইরে যেতে হবে না সমস্ত পাওয়ার একটা দেশের যা যা প্রয়োজন সমস্ত কিছু বাঙালির রয়েছে আর সমস্ত রকমের কার্যকলাপ বাইরে নেই বাঙালির সমস্ত রকমের রয়েছে যদি বাঙালিরা ঠিকমতো খাটে আর আমাদের ছেলেটা তো পড়ছেই না এটাই সবথেকে বড় কমি বিদেশি মানুষরা এসে বাঙালি রেস্টুরেন্ট করছে হোটেল করছে আর কিছু কিছু করছে না গো নতুন নতুন আইটেমের খানা আর বাঙালিরা বিদেশি যে হোটেলে খাচ্ছে খাচ্ছে না তাহলে কত হতভাগা যদি খালি ট্যালেন্ট তৈরি করে নেয় তাহলে ওই মালিকটা তো নিজেই হবে বাঙালি হবে না এটাই বলার উদ্দেশ্য তাই না আগো আপনাদের অসুবিধা হচ্ছে না একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার আমার নবীর শান বলি শুনে যান তুলনাতে নাই কতিনার শুনে যান কোরআন আল্লাহ কোরআনে বলে নবীজির শানে বারালাম সম্মান তিনার দোনো জাহানে এইবারে বলতে আছেন শোনো হযরতে আমিনা বলতে আছেন আমার আর কথা শোনো এত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া কি সেই জালসাতে গোরস্থানের জন্য দিলেন তো বাহ সুবহানাল্লাহ আজকে তো আদায়ের কথা তো কিছু হয়নি দেখছেন মানুষ কত ভালো নিজে নিজেই দিচ্ছে এখানকার মানুষ খুবই দানি তাহলে আল্লাহ পাক দানের দানকে কবুল করেন আর যারা ঘর যেছে তাদেরকে তুলে নেন আরে তুলে নেন মানে ঘুম যেন না আসে গো দুনিয়া থেকে উঠিয়ে নিলে হবে কি রকম মানুষ বাবু তোমরা হেই দুনিয়া থেকে তুললে হবে মানে ঘুম যেন না আসে তাহলে ঘুম ভেঙে যাবে না শুনেই আসি তাই না আল্লাহ পাক আমাদের মানে আজকে কালকে খাবার আছে না এখানে কিছু খাবার আছে ওই জন্য আজকে দম ধরে সব ঘুমোচ্ছে শালা কালকেই দেখবো একবার আর ওই 1.5 ফুটে মাল আসবে কালকে দেখবো আর ঠেসে খাবো এই ধান্দাতেই সবাই রয়েছে মানে আজকে যদি জেগেলি কালকে জায়গা খুব কঠিন হয়ে যাবে এই ভেবে বলছে কাল খাবো দাবো আর দেখবো হ্যাঁ লোক কম আছে না আজকে আর প্রথম দিন জালসিতে লোক কমই হয় সব জায়গাতেই হয় না প্রথম দিন কমই হয় দ্বিতীয় দিন ঠিক খাবার আইটেম থাকে সেই দিন মাল জড়ো হয় ভালো আর যদি বিরিয়ানি হয় তাহলে বিরিয়ানির ডেগের হাঁড়ির শেষ করে দেবে সুযোগ পেলে হাঁড়িটাও খাইয়ে নেবে কিন্তু স্টেজ তালায় লোক থাকবে না
এই কঠিন জিনিস। আল্লাহ পাক আমরা কম আছি ঠিক আছে, আল্লাহ পাক যেন আমাদের কমটাকে কবুল করে নেন, আমাদের কমটাকে যেন আল্লাহ অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা মা রেগে গেলেন নাকি গো? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। হয়তো আমিনার মজিজা বলছিলাম তাই তো, ওটা বলছিলাম না, সাপের কথা বলছিলাম, ভুলিনি তো আমি, ঠিক জায়গায় এসেছি। এইবারে সাপ বলছে আল্লাহ গো ওই আমিনা যদি কষ্ট পেয়ে যায় তুমি রাজি হবে না, তোমার হাবিব কষ্ট পেয়ে যাবে। সাপের বিষ সরে গেল। আল্লাহর কাছে বলা মাত্রই হযরতে আমিনা বুঝতে পারাই সাপের মাথায় হাত দিয়ে দেয়। সাপের মাথায় হাত দেওয়ার কারণে আল্লাহ এমন বরকত দিল, ওরে সাপ রে তুই যার দুয়ারে কাঁদবি সবচেয়ে দামি পাথর তোর চোখের পানি আমি আল্লাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এইবারে বলছে আমিনার কদমের নিচে ধুলাটাকে সাপে চুমু খায়, বলে সাপ রে তোর বিষটা সব থেকে খাতারনাক, আমি আল্লাহ তোর বিষের দ্বারাই আমি ঔষধ বানিয়ে দিলাম। বানাইনি ওষুধ, অ্যান্টিভেনাম আর অন্যান্য আছে, আমি একটা শুরু করলাম। কতগুলো নেবেন? 87 না 68 এরকম কিছু একটা ওষুধ তৈরি হয় সাপের বিষে। তাহলে আল্লাহ পাক কত রহমত দিয়েছেন। বলছে এইবারে এসো, এইবারে আরো এগিয়ে যায়। এখনো পর্যন্ত পানি আনা হয়নি, যাচ্ছে, মনে পড়ছে তো? আমি যদি জীবনী বলতে লাগি কি হবে বুঝতে পারছেন? পানি এখনো পর্যন্ত আসবেই না, আর পানি আসবে না, সময় শেষ হয়ে যাবে। একটা নবীর জীবনী সবাই সিরাতে মুস্তাফা দিয়ে করে, হুজুর দেখবেন লক্ষ্য করে, কিন্তু আল্লাহর নবীর জীবনীটা দেখেন, আল্লাহর নবীর জীবনীটা দেখেন, এক খণ্ড দুই খণ্ড নয়, 13 খণ্ড আমার কাছে রয়েছে সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।